আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। আল্লাহর দাসত্বে ফেরেশতাও মানুষ। আল্লাহর দাসত্ব করার জন্য ফেরেশতাগণই যথেষ্ট ছিল। তাহাদের নির্দিষ্ট প্রকার দাসত্ব পালনে কোনরূপ ত্রুটি, বিচ্যুতি বা ব্যতিক্রম ঘটে না। এমতাবস্থায় এবাদতের জন্য মানুষকে সৃষ্টি করিবার কি প্রয়োজন ছিল? কোরআনে বলিতেছেন, ওয়ামা খালাক্তাল জিন্না ওয়া আল ইনসা ইল্লা লিয়া বুদুন, অর্থ, জিন এবং মানুষকে আমার এবাদত ব্যতীত অন্য কারণে তৈরি করা হয় নাই। মানুষের এবাদত ফেরেশতাগণের মতো নয়। নফসের দাসত্ব হইতে মুক্তি লাভ করিয়া এককভাবে আল্লাহর প্রতিনিধিত্বমূলক দাসত্বের জন্য মানুষ। ফেরেশতাগণ যেমন আল্লাহর দাস, তেমনি আবার মুমিনগণের খাদেম। মুমিনগণের খাদেম এবং আল্লাহর দাসত্বের মধ্যে বিশেষ কোনো প্রভেদ নাই। অপরপক্ষে দেখা যায়, মুমিনগণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, যদিও মূলত এই দুই দাসত্ব একাকার। নবী, রাসূল, ইমাম এবং আহলে বায়াতগণ এক আল্লাহ ছাড়া কাহারও দাস নহেন। আল্লাহর ওহদানিয়াতের পরিচয় একমাত্র তাহাদেরই রহিয়াছে। বহুর মধ্যে বাস করিয়া একের দাসত্ব করা একমাত্র তাহাদের পক্ষেই সম্ভব। এই রূপে দেখা যায়, একের জ্ঞান এবং একেরই অভিব্যক্তির প্রকাশ ফেরেশতাগণের মধ্যে সম্ভবপর ছিল না। অবুঝ ব্যক্তির দাসত্ব প্রকৃত দাসত্ব নয় বলিয়া তাহা আল্লাহর পছন্দনীয় হয় নাই। তোমার রবের প্রশংসা দ্বারা তাহার পবিত্রতা প্রকাশ করো এবং ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর ৯৯। অর্থ, এবং একিন হওয়ার পূর্ব পর্যন্ত তোমার রবের এবাদত করো। প্রত্যক্ষ বিশ্বাসের দ্বারা ইন্দ্রিয়সমূহের আত্মপ্রত্যয়কে ইয়াকিন বলে। অন্ধ এবাদতের জন্য মানুষ নয়, দাসত্বের ঊর্ধ্বে ওঠার জন্যই মানুষ, প্রভুত্ব অর্জন করার জন্যই মানুষ। যেমন মওলা আল মুমিনিন, অর্থ, মুমিনগণের প্রভু। কোরআন মতে আল্লাহ হইলেন মানুষের মাওলা। যেমন হুয়া মাওলাকুম, অর্থ, তিনি তোমাদের মাওলা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন তাহার অনুসারীগণের মাওলা, অর্থ প্রভু, যাহাকে ইংরেজিতে বলে ওভারলর্ড। দিস ইজ ভেস্টেড লর্ডশিপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাওলাভিয়াতের প্রতিনিধি বানাইয়া গেলেন মাওলা আলী আলাইহিসসালামকে, যাহার ফলে তিনি হইলেন মাওলা আল মুমিনিন। চরম পর্যায়ের মানুষ আল্লাহর জাতের নিকটবর্তী হইয়া প্রভু হয়ে যায়। আরম্ভ দাসত্বে, পরিণতি প্রভুত্বে। এই জন্য ইয়াকিন হওয়ার পূর্ব পর্যন্তই এবাদতের জন্য সালাত দাঁড় করিবার প্রয়োজন থাকিবে। যাহাদের ইয়াকিন হইয়া গিয়াছে, তাহাদের চক্ষুর পর্দা খুলিয়া গিয়াছে, হৃদয় সম্প্রসারিত হইয়াছে, কর্ণ সুদূর প্রসারী হইয়াছে, তাহারা সালাতওয়ালা হইয়া গিয়াছেন। তাহাদের সালাত দাঁড় করিবার পর্ব শেষ হইয়া গিয়াছে। কেবল তাহারাই তাহাদের রবের বাধ্য দাসে পরিণত হইয়া গিয়াছেন। এহেন ব্যক্তি যখন অপরের হাদিরূপে নিযুক্ত হন, তখন তিনি দলীয় লোকের শিক্ষার জন্য তাহাদের পরিবেশ ও অভ্যাসের প্রেক্ষিতে যখন যেভাবে সালাত দাঁড় করা প্রয়োজন হয়, তাহার উপযুক্ত জ্ঞান লাভ স্বাভাবিকভাবেই হইয়া থাকে। এমতাবস্থায় তিনি আর সালাতের আশ্রয় গ্রহণ করেন না। পরিণত মুসল্লির ইহা একটি বৈশিষ্ট্য। সময় ও ব্যক্তিবিশেষে তাহাদের সালাতের বাস্তব অভিব্যক্তির ব্যতিক্রম হইয়া থাকে। ইহা সালাতের বাহ্যরূপ। অপরপক্ষে সালাত সম্বন্ধে আল্লাহ হইতে নাজেল করা যে কথা আসিয়াছে, তাহা হইল মূলনীতিমূলক কথা, বাস্তব কোনো অঙ্গভঙ্গি নয়। মূলনীতি বিষয়ে নবীগণের মধ্যে তাহাদের অনুসারীদের জন্য সালাত তৈরি করা বিষয়ে কোনো ব্যতিক্রম নাই। অঙ্গভঙ্গির ব্যতিক্রম কোনো ব্যতিক্রমই নয়। ইহা নিতান্তই আনুষ্ঠানিক। নবীগণ আল্লাহর যেরূপ দাস হইয়া থাকেন, তাহা ভিন্ন প্রকার এবং বিশেষ প্রকার দাসত্ব। তাহারা আল্লাহ তাআলার প্রতিরূপ দাস, অর্থাৎ একই সত্তার
এপিটোপিট। এই প্রকার প্রতিরূপ দাসগণের সর্দার হইলেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোরআনে বলা হইয়াছে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লি আলামিন, সূরা আম্বিয়া ১০৭। অর্থাৎ সকল আলামের জন্য আপনাকে পাঠান বিষয়টি আমাদের দয়া ব্যতীত আর কিছুই নয়, তথা আমাদের তরফ হইতে রহমত রূপেই আপনাকে আমরা পাঠাইয়াছি। অনুবাদ সূরা আত-ততুর ৪৮ থেকে ৪৯। সূরা আত-ততুর ৪৮। হে মানুষ, তোমার রবের আজ্ঞার জন্য ধৈর্য ধারণ করো, তবে নিশ্চয়ই তুমি আমাদের দৃষ্টির সহিত রহিয়াছ, এবং যতকাল দাঁড়াইয়া আছো তোমার রবের প্রশংসা দ্বারা তাহার পবিত্রতা প্রকাশ করো। সূরা আত-ততুর ৪৯। এবং রাত্রি হইতে তথা অন্ধকার বা অজ্ঞানতা হইতে তাহাকে অর্থাৎ আপন রবকে পবিত্র করিয়া তোলো, এবং বৃক্ষলতার অর্থাৎ আগাছা ইত্যাদির শেষ জন্ম হইতে তাহাকে পাক করো। ব্যাখ্যা: রাত্রিকে এইখানে মনের অন্ধকার, অজ্ঞানতা এবং পাপের প্রতীক রূপে ব্যবহার করা হইয়াছে। অ্যাদব্রা রান নুজুম অর্থ শেষ জঞ্জাল, শেষ ঘাস, শেষ জন্ম, শেষ আগাছা। অ্যাদবারান নুজুম কথা দ্বারা মনের মধ্যে উদয়ের বা উৎপাদনের শেষ জঞ্জাল পর্যন্ত বোঝায়। মন যতকাল বস্তুমুখী বা সৃষ্টিমুখী থাকিবে ততকাল তাহার মুক্তি দূরেই থাকিবে। তাই কোরআনে আদেশ দিতেছেন, মনকে এমনভাবে উৎপাদনশীলতা হইতে মুক্ত করো যেন বৃক্ষলতার স্বরূপ শেষ জঞ্জালটি পর্যন্ত মন হইতে উচ্ছেদ হইয়া যায়, নূতন করিয়া জঞ্জাল উৎপন্ন না হয়। তবেই আপনরা পবিত্র জাগ্রত হইয়া উঠিবেন এবং তোমাকে মুক্ত করিয়া দিবেন। কুরআনে এখানে মানুষকে বলা হইয়াছে যে, হে মানুষ, এলহামের দ্বারা তোমার রবের প্রত্যক্ষ আদেশ নির্দেশ লাভ করিবার আশায় তুমি ধৈর্য সহকারে কাজ করিয়া যাইতে থাকো তথা সালাত করিয়া যাইতে থাকো, কারণ নিশ্চয় তোমার কার্যাবলীর সহিত আমাদের সুদৃষ্টি রহিয়াছে, উপযুক্ত সময়ে তোমাকে উদ্ধার করিবার জন্য। অতএব যতকাল সালাতের সঙ্গে দাঁড়াইয়া আছো ততকাল তোমার রবের প্রশংসা দ্বারা তথা গুণাবলী দ্বারা তাহার পবিত্রতা তোমাতে প্রকাশ করিতে থাকো। সালাতের অবস্থাকে কুরআনে দাঁড়ান অবস্থা বলা হয়। সালাত ব্যতীত মানুষের সকল অবস্থাই পতিত অবস্থা। দাঁড়াইয়া থাকা অর্থই সালাতে থাকা। যাহারা সালাতে থাকে না তাহারা সৃষ্টির মধ্যে পতিত অবস্থায় আছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।